এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদের পরে আজকের এই পর্ব, প্রথম পর্ব পড়া হচ্ছে। আজকের এই পর্বতে আমরা পড়ব সূরাতুল লোকমান, এবং সূরাতুল লোকমান আমরা সমাপ্ত করব এই ভিডিওটির মাধ্যমে, এবং পরবর্তী সূরা সূরাতুস সাজদা থেকে আমরা সবক গ্রহণ করব ইনশাআল্লাহ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আর আমরা আজকের এই যে পর্ব পড়তেছি, এই পর্বটি আমরা গুরুত্ব সহকারে দেখব ইনশাআল্লাহ। তো চলুন পর্বটি শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته। এভাবে দম ছেড়ে দেব। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিইউরিয়াকুম। কাফের পেশ তাজদিদে মিলে গন্না। লিইউরিয়াকুম মিন আয়াতিহি পড়ার দরকার হবে না, এখানে আমরা দমটা ছেড়ে দেব। আয়াতিহি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। এভাবে দম ছেড়ে দেব। এরপরে ওয়া ইযা গাশিয়াহুম, হায়ের পেশ তাজদিদ ওয়ালা মিমে যাবে। ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাজ্জুলালি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাজ্জুলালি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তারপরে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আবার ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ ফামিনহুম মুকতাসিদ ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। ইয়া আইয়ুহান নাসু। ইয়া শব্দের অর্থ হলো হে। এখানে মানুষদেরকে উদ্দেশ্য করে নাস মানে মানুষ। ইয়া আইয়ুহান নাসু ঠিক মানুষের কথা বলছে। অনেক আয়াতে আমরা জানি যে বলি যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারকে বলছে।
হ্যাঁ, আর এখানে আল্লাহ তাআলা মানুষদেরকে বলছে। এখন মানুষ কারা? সমগ্র মানুষ। আর যখন ইমানদারকে বলে, যারা মুসলিম বা আল্লাহকে বিশ্বাস করে তাদের উদ্দেশ্য করে, তখন সে আয়াতটি ব্যবহৃত হয়। আর ইয়া আইয়ুহান নাসু দিয়ে যদি শুরু হয়ে যায়, তখন শুধু মুসলমানকে বা আল্লাহ বিরোধীদেরকে বলে না, পৃথিবীর সর্বধরনের মানুষের উদ্দেশ্য করে এই আয়াতটি নাজিল হয়। তো এখানে আল্লাহ তাআলা সমগ্র মানুষের উদ্দেশ্য করে কি জানি মেসেজ বা আয়াত নিদর্শন আল্লাহ তাআলা বলেছেন। ইয়া আইয়ুহান নাসু। পরের পেজে যাই আমরা সূরাতুল লোকমানের যে পেজে শেষ হবে সে পেজের শেষে আসলাম এবং পরবর্তী পেজে আসলাম। গত পেজে আমরা পড়লাম ইয়া আইয়ুহান নাসু, এখানে তাসদিদ আছে তার উপরে, ইয়া আইয়ুহান নাসু তাকু। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? এরপরে আল্লাহ তাআলা রব্বাকুম, যিনি তোমার রব। রব শব্দটি 6টি অর্থে বা আরও বেশি অর্থে ব্যবহৃত হয়। রব শব্দের অর্থ লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, হ্যাঁ, মৃত্যুদাতা, মানে সবগুলোকে একত্রিত এই রব দিয়ে বোঝানো হয়। এই জন্য কবরের ভিতরে আমাদেরকে বলে মার রব্বুকা, তোমার রব কে ছিল। তোমার মালিক দাতা, বিধানদাতা, রিজিকদাতা, মানে সমগ্র কিছু যে তোমাকে দিয়েছিল, এটি কে? এই হলো রব, ইনি হলেন রব। এই জন্য আল্লাহ তাআলা সমগ্র মানুষকে কথা বললো। এরপরে আল্লাহ তাআলা বলছে রব্বাকুম, মানে তোমার প্রতিপালককে ভয় করো। তাকু শব্দের অর্থ হলো ভয় করো, যেমন তাকওয়া আমরা বলি, এই তাকওয়া শব্দটি এটি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি, তারপরে ওয়ালিদুন আও ওয়ালাদিহি। মাউসটা কেমন জানি করতেছে। ওয়ালিদুন আও ওয়ালাদিহি, এখানে দম ছেড়ে দেবো। ওয়ালাদিহি বলে দম ছাড়তে পারবো না, ওয়ালাদিহি বলতে গেলে দম ধরে যেতে হবে। তাহলে আমরা বলবো ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন, জিম জবর জা দুজের জিন, এটা জিবার মাঝখান থেকে যা, আর পরেরটা হবে জিন হবে না, জিবার মাঝখান থেকে হবে না, সামনের নিচের দাঁতের এই অংশ থেকে জাজিন আও ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালাদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন হবে, ইকফার গুন্না হবে, হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ولا يغرنكم بالله الغرور ولا يغرنكم بالله الغرور শেষের আয়াত সূরাতুল লোকমানের ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, গোলতাটাই জায়গায় হা করে দেব, আইন হা জবর আহ, সাআহ দম ছেড়ে দিলে, দম ধরে গেলে সাআতি বলে চলে যাব। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, জিহ্বার আগা থেকে আসবে, গয় নিয়া জবর গয় আবার সায়ের সাথে গায়থ, ওয়া ইউনাজ্জিলুল গায়থ ويعلم ما في الأرحام وما تدري
নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি। এই সিনের 2 পেশ 1 পেশ বাদ দেবে, সিন মিম পেশ সুম ছোট্ট মিমের সাথে হবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর ইন্নাল্লাহা আলিমুন খবীর। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সূরাতুল লোকমান সমাপ্ত করলাম। এরপরে আমরা সূরা শুরু করতেছি সূরাতুস সাজদা। সূরাতুস সাজদা এর নামকরণ করা হয়েছে উক্ত সূরার 15 নম্বর আয়াতকে কেন্দ্র করে। উক্ত আয়াতে আল্লাহ তাআলা আখিরাত এবং বিশ্বাস এবং মূল বিষয়বস্তু আল্লাহর ইবাদতের প্রতি ইঙ্গিত করেছে। উক্ত আয়াতে আল্লাহ তাআলার সিজদার নিদর্শন এবং মুমিনদের গুণাবলী এবং পুনরুত্থান ও বিচারের দৃশ্য তুলে ধরেছেন উক্ত আয়াতে, এবং রাত্রিকালীন ইবাদতের কথা আল্লাহ তাআলা উক্ত সূরাতে নাজিল করেছেন। প্রেরিত নবীর গুরুত্ব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ এবং তার অনুসরণের গুরুত্ব উক্ত সূরাতে বলা হয়েছে, তাই সূরাটি অনেক গুরুত্বপূর্ণ। সূরাতুস সাজদা নাম শুনতে অনেক সুন্দর, যেটাকে আমরা সাজদা বলি বাংলাতে, এটা সাজদা। এটি মক্কায় অবতীর্ণ, আয়াত নাম্বার 30, রুকু নাম্বার 34। গত সূরাতে যেটা আমরা পড়লাম সে সূরাতেও আয়াতের সংখ্যা ছিল সূরাতুল লোকমানে 34। এখন যে সূরাটি শুরু করব এই সূরাতেও আয়াতের সংখ্যা হলো 34। উক্ত সূরাটি আমরা সমাপ্ত করব কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সূরাতুল সাজদা থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সূরা বাকারাতে আমরা প্রথম সূরাতে যে শব্দটা পড়ছি শুরুতে আলিফ লাম মিম, একইভাবে পড়ব। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। তানজিলুল অবতীর্ণ হয়েছে কিতাবে, এই কিতাবে যা, লা মানে নাই, রাইবা মানে সন্দেহ, ফি মানে এর মধ্যে, মিন মানে হতে, কোন হতে, মির রাব্বিল আলামিন প্রতিপালকের পক্ষ থেকে এটি এসেছে। তারপরে আম ইয়াকুলুনা ইফতারাহ, আম ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযিরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আম ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযিরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। তারপরে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা, আমরা পরের পেজে যাই, আমরা পরের পেজে আসলাম। ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। চমৎকার একটি কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি, তিনি সেই পালনকর্তা যিনি হলেন সামাওয়াতি ওয়াল আরদ, মানে আসমান এবং জমিনে, বাইনাহুমা যা কিছু রয়েছে, ফি
মানে মধ্যে, আসমান জমিনের মধ্যে যা কিছুই রয়েছে। সিত্তাতি শব্দের অর্থ হলো আমরা জানি 6, আইয়ামিন শব্দের অর্থ হলো দিন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ অর্থাৎ যা কিছু আছে আল্লাহ তাআলা উক্ত সব কিছু আরশ থেকে শুরু করে মাত্র আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। মাত্র 6 দিনে উক্ত সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে প্রকাশ করছেন আমাদের কাছে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি' এভাবে হবে। আফালা তাতাযাক্কারুন। তারপরে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়া'রুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم। শব্দের শুরুতে আলিফ আছে, আলিফে কিছু নেই। আমরা জানি দম ছেড়ে দেওয়ার পরে শব্দের শুরুতে আলিফ লাম তাইলে আলিফে আমরা মনে মনে জবাব দেব। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু وبدأ خلق الإنسان من طين। আপনারা উক্ত আয়াতের অর্থগুলো জেনে নেবেন। খুব চমৎকার কিছু আল্লাহ তাআলা উপমা দৃষ্টান্ত আল্লাহ তাআলা উক্ত আয়াতগুলোতে তুলে ধরেছেন। যেহেতু আমরা পড়তেছি এজন্য অর্থের দিকে আমরা যাইতেছি না। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين। আমরা 8তম আয়াত পর্যন্ত পড়লাম সূরাতুস সাজদা থেকে। ইনশাআল্লাহ পরবর্তী আয়াতের অংশ বিশেষ আমরা পড়ব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।